কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ যেন সেই দিন খুবই তাড়াতাড়ি এনে দেন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তো আপনারা পশ্চিম বাংলায় বসবাস করছেন, আপনাদের ভাষা হচ্ছে বাংলা। আমি অসমে থাকছি, সেহেতু আমার ভাষা হচ্ছে অসমিয়া। এর পাশেই বিহার, বিহারে যারা বসবাস করছে ওনাদের ভাষা হচ্ছে বিহারি, উর্দু, হিন্দি, কিন্তু কোরআনের ভাষা আরবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, 12 নম্বর পারা যখন আপনি বের করবেন, দ্বিতীয় নম্বর যে সূরাটা হবে, এই সূরার নাম হতেছে সূরা ইউসুফ। 111টি আয়াতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা ভালো বুঝতে পারো। আল্লাহ পাক কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন, সেহেতু আপনি দেখে দেখে কোরআন পড়তে শিখলেও কিন্তু এর মিনিং, এর অ্যানালাইসিস, এর তর্জমা, এর তাফসির, এর ব্যাখ্যা সম্পর্কে আমাদের একেবারে শূন্য নলেজ, একেবারে শূন্য জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক, আওয়াম লোক, এরা কষ্ট করে কোরআনটা পড়তে শিখে, তবে এর তর্জমা, এর মিনিং, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর তাফসীর সে কিন্তু জানে না। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 25 নম্বর পারা যখন আপনি পড়বেন, সূরা যুখরুফ বলে একটি সূরা পেয়ে যাবেন। এই সূরাটা স্টাডি করলে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। কান খাড়া করবেন আর কোরআনের আয়াতের তর্জমার দিকে, ব্যাখ্যার দিকে একটু খেয়াল করবেন। কথা শুনতে পাচ্ছেন? এমনি সাধারণ জালসা যেগুলো হয় সেগুলো আপনি এদিক ওদিক মনস্ক করে আপনি শুনতে পারেন, তবে তাফসীর যখন হবে সেটা আপনাকে সম্পূর্ণ একেবারে দিমাগ, নজর এবং এর সমঝ সবটুকু কোরআনের আয়াতের দিকে আপনাকে মনোনিবেশ করে এ কোরআন শুনতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে, আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে এবং আপনার উম্মতদেরকে কিয়ামতের দিবসে আমি জিজ্ঞাসা করব, বান্দারে তোরা কোরআন মেনেছিলি কিনা, কোরআনের উপরে তোরা আমল করেছিলি কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখানে বলছেন আমরা কোরআন মানছিলাম কিনা। তো আপনি মানবেন কখন? যখন আপনি জানবেন। কথা বলুন ঠিক কিনা? মানবেন কখন? যখন আপনি জানবেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, জ্ঞানবান ব্যক্তি আর অজ্ঞ দুটো সমান হয় না। অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, অনেক পার্থক্য। আর আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে যে ইসলাম ধর্ম আপনি অ্যাকসেপ্ট করেছেন, এ সম্পর্কে আপনাকে নলেজ অর্জন করতে হবে। চুশামে আজফায়ে ইলমে বায়াত গাদাক কেবে ইলমে নাতাওয়া খুদা রাশিনাক। ইলিম হাসিল করার জন্য আপনি মোমবাতির মতন গলে যেতে হবে, কারণ বিনা ইলিমে আল্লাহকে পাওয়া যায় না। তারা ইলমে দারদিন দুনিয়া কামাল কে কারে তু আজ ইলমে গীরত নিজাম। ইলিম তোমাকে ইহকাল এবং পরকালে কাজ দেবে, সুতরাং ইলিম তুমি অর্জন করতেই হবে। ইলিম ছাড়া বিকল্প নেই, শিক্ষা অর্জন করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of you Lord who created। পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আমরা একটু কোরআন শরীফ পড়ে দেখি এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। তবে এই কথাগুলো শুনতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আশা রাখবো আপনারা আমার সাথে 1 থেকে 1.5 ঘন্টার সময় একটু দেবেন। রাজি আছেন? কথা বলছেন না কেন? রাজি আছেন? দেখি কে কে রাজি। একটু হাতটা দেখাই দেন তো, একটু হাত উঁচু করুন, বলুন ইনশা। জোরে বলুন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আজ থেকে 1,500 বছর আগে এ কোরআন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। নাজিল হবার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনাকে অর্ডার করা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি আপনার প্রতি যা নাজিল করি, এই বিষয়টা এই তিলাওয়াত করে মানুষের কাছে এটা আপনি পৌঁছান, এর তাবলীগ করুন, এর প্রচার করুন। আমি আল্লাহ পাক যা আপনার প্রতি অবতীর্ণ করলাম, আপনি এখানে অলস্যবশত একটা বিষয়ও যদি আপনি প্রচার করেননি, তাইলে আমি আপনাকে যে মূল দায়িত্ব দিয়েছিলাম সেটা কিন্তু আপনার আদায় হলো না। আর এই কোরআন প্রচার করতে গেলে আপনি যে বাধার সম্মুখীন হবেন, এই বাধার সম্মুখীন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বর যুগ, মূর্খের যুগ, সেই যুগের ভিতরে আল্লাহ পাকের এই কোরআন অবতীর্ণ হলে আল্লাহ রাসূল সে কোরআনটাকে প্রচার করতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন অবস্থায় প্রচার করলেন? এই কোরআন এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক এটাকে লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। ওই জায়গা থেকে আল্লাহ পাক নাজিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন।
ওই আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কোরআনকে অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো। নাজিল হলো কার উপরে? আপনি কোরআন স্টাডি করলে 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 38টা আয়াতের 2 নম্বরে আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ঈমান সেই কিতাবের উপরে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমার বন্ধুগণ, এতে বলা হয়েছে দুটো পুরস্কার আল্লাহ তাদের দান করবে। এক নম্বরে তাদের জীবনের পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। পৃথিবী না জানক আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করবেন। কোরআন কেন্দ্রিক নিজের জীবন যখন আপনি যাপন করতে শুরু করবেন, নিজের জীবনে কোরআনের আইন ও কানুনকে যখন আপনি ফিট করতে থাকবেন, এক নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আসলাহা বালাহুম, আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে নোংরা আমলটাকে দূর করে দিয়ে আল্লাহ পাক ভালো নেক আমল করার আপনাকে আমাকে সুযোগ দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ারা, এই কিতাব অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কিতাব যখন নাজিল হচ্ছিল, ওই নাজিলকৃত, যেরকম আজকে নভেম্বর মাসের 17 তারিখে আপনাদের এই মাহফিল শুরু হয়েছে, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল ওই সময় কোন মাস ছিল? এ কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি পবিত্র রমজান মাসে কোরআনটাকে অবতীর্ণ করেছি যাতে করে এ কোরআন মানব মণ্ডলীর জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবে, হেদায়েতের পথে তাদেরকে নিয়ে আসবে, হেদায়েতের উপরে তারা পরিচালিত হবে। এজন্যই আল্লাহ পাক মাহে রমজানে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাস তো আপনি পেলেন, রমজান মাসে অবতীর্ণ হলো। এবার কোরআন জবাব দিচ্ছে, দিনের বেলায় নাজিল হলো নাকি রাত্রে নাজিল হলো? এই প্রশ্নের জবাব কোরআন নিজেই নিজের পরিচয় তুলে ধরে, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আরসালনাহু কুরআনান ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মাহে রমজানে নাজিল হয়েছে ঠিক, তবে সেটা দিন ছিল না। এই যে আজকে আমরা রাত্রে কোরআন শুনতেছি, ঠিক এই রকম একটি রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেন। তবে সেই রাতের মর্যাদা অন্যান্য রাতের থেকে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, আমি যে রাতে কোরআন অবতীর্ণ করলাম, নবী হ্যাঁ আপনি এর রাত সম্পর্কে আপনি কি জানেন? এই রাতটা আমি আল্লাহ পাকের কাছে কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ পাক বলেন, সহস্র মাসের চাইতে আমি আল্লাহর কাছে এই লাইলাতুল কদর যে রাত্রে কোরআন অবতীর্ণ করা হয়েছে, ওই রাত্রের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এখন আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করলেন, লাইলাতুল কদর ওটা অবতীর্ণ হলো, আল্লাহ পাক নবী মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ করলেন। এই কোরআনটা অবতীর্ণ করার কি উদ্দেশ্য ছিল, কি টার্গেট ছিল? যেরকম আপনারা আজকে জালসা দিচ্ছেন বাৎসরিক, এই জালসা দেওয়ারও একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলে, কথা যে আপনারা বলেনই না। মনের মাইকে নিষেধ করে দিয়েছে নাকি? একটু আমার সাথে মত বিনিময় করতে হবে, নাইলে তো আপনাদের ঘুমে ধরে যাবে। রাত এখন 12টার দিকে। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে বলছিলাম, যেরকম আজকে আমরা জালসা দিয়েছি, জালসার একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করলেন, সে কোরআন অবতীর্ণ করার আল্লাহ পাকেরও কিছু উদ্দেশ্য আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা বলেন, আলিফ লাম
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি এজন্যই যাতে করে এই পৃথিবীবাসী লোকেদেরকে, মানব মণ্ডলীদেরকে কোরআন অন্ধকার থেকে টেনে বের করে তাদের আলোর সন্ধান দেবে। আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অবতীর্ণ করেছেন আমাদের কাছে। আমার বন্ধুগণ, এখানে অন্ধকার দিয়ে কি বুঝতে পারেন? আপনি কি মনে করেন যে রাত্র হয়ে গেছে, এখন যদি আলো আমরা হারিয়ে ফেলি, বিদ্যুৎ হারিয়ে ফেলি, তাইলে যে অন্ধকার আসবে, সেই অন্ধকার বোঝানো হচ্ছে নাকি? অথবা আপনি যদি আমাদের আসামে চলে যান, এর পার্শ্ববর্তী যত রাজ্যগুলো আছে, মেঘালয় বলেন, অরুণাচল প্রদেশ বলুন, ওখানে আপনি যখন যাবেন সমতল জায়গা বেশি দেখতে পাবেন না, শুধু পাহাড় আর পাহাড়ে ভরা। সেই পাহাড়ের ভিতরে বড় বড় গর্ত আছে, এই গর্তের ভিতরে ঢুকলে যে একটা অন্ধকার হয়, সেই অন্ধকারকে এখানে বোঝানো হচ্ছে নাকি? অথবা আমার বন্ধুগণ, আপনাদের এই যে পাশে ফারাক্কা নদী, এই নদীর সমুদ্রের ভিতরে যখন আপনি ডুব দিয়ে দেবেন, অথবা আমাদের আসামে গেলে আপনি পাবেন ব্রহ্মপুত্র নদী, এই নদীর মধ্যে ডুব দিলে পানির একটা যে অন্ধকার হবে, সেই অন্ধকারকে কি বোঝানো হচ্ছে? নিশ্চয়ই নয় বন্ধুগণ, এখানে অন্ধকার দেওয়া হলো এই পৃথিবীতে। আমার সম্মানিত বন্ধুগণ, কোরআন নাজিল হবার আগে মানুষ শিরকি, কুফরি, বেদাতি গুনার মধ্যে লিপ্ত থেকে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। সেই শিরকি, কুফরি, বেদাতি অন্ধকার থেকে তাদেরকে টেনে বের করে ইসলামের আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক আরো বলেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলে 3 নাম্বার পর আপনি যখন বের করবেন, দ্বিতীয় নম্বর পেজ আপনি বের করলে সূরা বাকারা 286টি আয়াতের হচ্ছে 257 নম্বর আয়াত, 257 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের বন্ধু, বন্ধ হয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে চান। এখানে আলো দেয়া হলো ইসলামের আলো, এখানে আলো দেয়া হলো জান্নাতের পথ, জান্নাতের আলোর পথ। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সেই পথ আমরা অবলম্বন করি। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহায় তো এই কথাই আল্লাহ পাকের কাছে আপিল করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেপ আপন দ্য রাইট পথ। হে আমার প্রভু, হে আমার মনিব, হে আমার মাওলা, আপনি আমাকে সরল, সঠিক, সোজা রাস্তার পথে আপনি আমাকে পরিচালিত করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 14 নম্বর পারার 2 নম্বর সূরাটা যখন আপনি বের করবেন, সূরা আন-নাহল, সম্ভবত এই সূরাটায় 128টি আয়াত আছে, যেখানে 9 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে রয়েছে অসংখ্য বাঁকা পথ এবং মত। আল্লাহ পাক বলেন, এই অসংখ্য বাঁকা পথগুলোর ভিতরে, মতগুলোর ভিতরে সোজা পথ কোনটা হবে, জান্নাতের পথ কোনটা হবে, এটা বলে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে এই পৃথিবীতে প্রেরণের মাধ্যমে এবং ওনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবিক দেখিয়ে দিয়েছেন কোনটা আলোর পথ আর কোনটা হলো অন্ধকারের পথ। তবে হ্যাঁ, এই মানব মণ্ডলীদের ভিতরে সমস্যা দাঁড়িয়েছে, কারণ মানুষের ভিতরে কিছু এমন মানুষ আছে যারা এই জান্নাতের আলোর পথটা তারা পছন্দ করে না। কথা শুনতে পাচ্ছেন? জান্নাতের আলোর পথ তাদের কিন্তু ভালো লাগে না। তারা কারা? তারা ওই যে ইংরেজিতে বলা হয় এটাকে ওল, আর আমরা বাংলায় বলি এটাকে ফেসা, যা রাত্রিতে বের হয় আর খুব সে হাল্লা চিল্লা করে এবং রাত্রে সে আহার গ্রহণ করে। চিনেন তো ওকে? ফেসাকে চিনেন? কি বলেন আপনাদের ভাষায়? ঠিকই আছে তো? এই ফেসার মতন কিছু লোক আছে যা ইসলামের আলো তারা সহ্য করতে পারে না, কারণ মানুষের ভিতরেই আছে পশুর খাসলত। 7 নম্বর পারা যখন আপনি বের করবেন সূরা আনআম,
165টা আয়াতের ভিতরে হচ্ছে 38 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজনাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব মণ্ডলীদের ভিতরে আছে প্রাণীকুলের খাসলত, পশুর খাসলত, অতএব কিছু মানুষের আছে এমন খাসলত, তারা হলো ফেসার মতন খাসলত। তারা ইসলামের আলোকে সহ্য করতে পারে না, ইসলামের আলোকে তারা সহ্য করতে পারে না। তারা কেমনে করে ইসলামের আলোর থেকে পলায়ন করে, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক 29 নম্বর পারার ভিতরে সূরা মুদ্দাসসির বলে একটা সূরা পাবেন, 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, কাআন্নাকুম হুমুরুম মুস্তাওফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জঙ্গলার হিংস্র প্রাণী দেখে, হিংসকে দেখে যেরকম জঙ্গলার গাদা পালায়ন করে, ঠিক এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের আলো দেখলে এরকম তারা পালায়। দেখেছেন আল্লাহ পাকের দৃষ্টান্তটা কত সূক্ষ্ম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এরা ইসলামের আলো সহ্য করতে পারে না, এরা পলায়ন করে এবং ইসলামের বিপক্ষে তারা কথাগুলো বলতে থাকে, তারা কথাগুলো পেশ করতে থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন।